বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে 17ই জুলাই বর্ধমান সদর থানায় একজন কমপ্লেনার, যিনি অভিযোগকারী, তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরাট শাসালো নেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করা সত্ত্বেও তিনি এখনো গ্রেপ্তার হননি কেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে শহরে। তো এর পিছনে অন্য কোনো শাসক দলের মদত আছে কিনা বা শাসক দল কেউ গার্ড করছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে। তাই 17ই জুলাই রিসিভ হওয়ার পর 3টের সময় রিসিভ হয়েছে এখন অবধি, যে সরকারি আধা সরকারি কর্মচারী নিকট হইতে তোলা আদায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি সহ এফআইআর এর জন্য আবেদন, এবং টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কালনা রোড, বাদামতলা, সেখানে কমপ্লেন হয়েছে। এবং সেই কমপ্লেনে মুক্তিপদ ব্যানার্জি, তার বাবা, তার ছেলে শ্যামাপ্রসাদ ব্যানার্জি, গুণবান ছেলে, বর্ধমান বিশ্ববিদ্যালয় বিরাট গুণবান, দীর্ঘ 15 বছর তিনি রাজত্ব করেছেন। দুর্নীতির পর দুর্নীতি তার বিরুদ্ধে সেই এফআইআর কপিতে সেটা আছে। তাহলে কেন পুলিশ, বর্ধমান থানা সদর থানার পুলিশ তাকে কেন গ্রেপ্তার করছে না, এ প্রশ্নের উত্তর কিন্তু শহরের মানুষ খুঁজছে। জানান থেকে শোনা যায় বিজেপির একটা অংশ নাকি তাকে আড়াল করছেন। কেন, কি জন্য? তাকে কি প্যাসেজ দিচ্ছেন নাকি তার কাছ থেকে কিছু চেষ্টা করছেন অন্য কিছু নেওয়ার, উপঢৌকন? তাই এই মাতব্বর এবং এই শাসক দলের শাসালো নেতা তিনি এখনো পৌরসভায় ঘুরে বেড়াচ্ছেন, যাকে ঘিরে তোলপাড় হয়েছে পৌরসভাতে। আজ মারমুখী অবস্থা। তিনি একদিকে কাউন্সিলর, দিঘিরপুল কার্যত খালি করে দিয়েছেন দুর্নীতির পরিপ্রেক্ষিতে, সেই তথ্য আমার কাছে আছে। প্রায় 10 বছর যাবৎ লাগাম ছাড়া দুর্নীতি এবং তোলা আদায় তিনি করিয়ে আসিতেছেন। বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মীদের নিকট হইতে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ তিনি করেছেন। 16/12/2025 বিশ্ববিদ্যালয়ে একটি স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরের জন্য শ্যামাপ্রসাদ ব্যানার্জি 1,70,000 টাকা চাঁদা আদায় করেছিলেন। সেই কপিটা আমার কাছে আছে। শ্যামাপ্রসাদ ব্যানার্জি 1,74,000 টাকা চাঁদা কর্মচারীদের নিকট হইতে, তাহার মধ্যে তিনি কত টাকা ব্যয় করেছেন তার কোনো হিসেব নেই। যখন বারবার হিসেব চাইতে যাচ্ছেন, তাকে কর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি, এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেসের নেতাদের যখন ডিম ছড়া হচ্ছে গোটা রাজ্য জুড়ে, সেখানে বর্ধমান শহরের বিশ্ববিদ্যালয়ে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, এই তথ্য সে কথাই বলে, তাহলে কোন বিজেপি নেতা তাকে গার্ড করছেন, আড়াল করছেন, এই প্রশ্নের উত্তর খুঁজছেন। যদি বিজেপির কোনো নেতা তাকে আড়াল করে থাকেন, গার্ড করে থাকেন, তাহলে প্রশ্ন উঠবে পুলিশের ইনঅ্যাকশন ভূমিকা নিয়ে। তাই বর্ধমান সদর থানায় পুলিশ কি করছেন, এবং যেহেতু এসপি অফিসে কমপ্লেন হয়েছে, স্বভাবতই এসপি সবার মাথা, তাই একে কারা গার্ড করছেন এটার উত্তর খুঁজছেন এখানকার যারা কর্মচারী তারা। এই যে চাঁদা তুলেছে 2023-24, তার হিসেব আমার কাছে রয়েছে, এবং 16ই ডিসেম্বর রক্তদান শিবির উপলক্ষে চাঁদা সংক্রান্ত স্বেচ্ছায় প্রদত্ত বিবৃতি, এবং এখানে আদিত্য বলে একজন তুলেছেন। আমি আদিত্য সরকার সম্পূর্ণ সুস্থ শরীরে সজ্ঞানে প্ররোচনায় বা চাপ ছাড়াই স্বেচ্ছায় বিবৃতি দিচ্ছি 16/12/2025। আপনাকে বলছি আদিত্য। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় আইএনটিসি সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জির নেতৃত্বে 176 বোতলের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মরত স্থায়ী অবসরপ্রাপ্ত যারা এক্সটেনশনে আছেন তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয়। চাঁদা সংগ্রহ জন্য শ্যামাপ্রসাদ ব্যানার্জি 20 থেকে 25 জনের একটি কমিটি তৈরি করেছিলেন। সেই কমিটির চাঁদা তিনি তুলেছেন কমিটির কাছ থেকে, এবং নিম্নলিখিত যে যাদের কাছে নিয়েছেন তাদের মধ্যে নাম রয়েছে আদিত্য সরকার, গোপাল দে, দুর্গা ঘোষ এবং রামা, এবং যারা খরচ করতেন। যে সাধারণ চাঁদাগুলিতে
রক্তদান শিবির হয়ে যেত, তার কোনো হিসেব এখন অব্দি নেই, সেটা থেকে লেখা আছে। বাকি যারা এক্সটেনশন কর্মীরা ছিলেন সেই চাঁদার 1,74,000 টাকা, 1,74,000, তখনকার মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে 1 লক্ষ টাকা অনলি প্রদান করা হয় এই রক্তদান শিবিরের চাঁদা বাবদ থেকে। তাহলে কর্মীদের এই টাকা কিভাবে হলো? এবং অবশিষ্ট অর্থ শ্যামাপ্রসাদ ব্যানার্জি এবং নিজের কাছে রেখেছেন, এই অভিযোগ ইতিমধ্যে সরগরম হয়েছে। তাই আমি পুলিশের ভূমিকা দেখে অবাক হয়েছি, আর তার থেকে বড় ভূমিকা অবাক হয়েছি বিজেপির যারা দায়িত্বে আছেন বর্তমান শহরে, যারা মনে করছেন শ্যামাপ্রসাদ ব্যানার্জিকে তারা গার্ড করবেন। আমি বলছি এই এফআইআর এর পরিপ্রেক্ষিতে পুলিশ কেন গ্রেপ্তার করেনি, এটার উত্তর আমরা চাইছি। দ্য কোয়েরি মনে করে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি পরিপ্রেক্ষিতে হচ্ছে এফআইআর। এর জবাব গ্রেপ্তার, তদন্ত, ধরপাকড়, ডিম থেরাপি, যে বিভিন্ন সময় লুট চালিয়েছেন, 15 বছরে দাদাগিরি করেছেন, এই সমস্ত ঘটনার কথা উল্লেখ না করলেও কিছু বিক্ষিপ্ত আলোকপাতের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ ব্যানার্জি কি করে পৌরসভায় বসে আরাম কেদারায় বসে চেয়ারম্যানের পাশের ঘরে বসে থাকতে পারেন। আজকে বিজেপি কর্মীরা গতকাল বিকেলে ধরেছিল, কিন্তু উত্তর দিতে পারেনি। তিনি ডেতো হাসি হেসেছেন। শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আপনাকে বলছি, আপনার দিঘিরপুল সহ বিস্তীর্ণ অঞ্চল বরাটে আপনি বিভিন্ন জায়গায় যে দুর্নীতি করেছেন, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি আছে, তার প্রত্যেকটি ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। আর যদি আপনাকে কোনো বিজেপির কোনো নেতা গার্ড করে থাকেন, সে গার্ডওয়াল ভেঙে দেওয়ার মতো তথ্য আমার কাছে আছে। আমি নয়ন রায় সে কথা বললাম। বাকি পুলিশ কি করছে? 17 তারিখ হয়ে গেছে, 17 জুলাই, আজকে প্রায় হয়ে গেল 13-14 দিন, কোনো অ্যাকশন নেই। কিসের কারণে শ্যামাপ্রসাদ ব্যানার্জিকে গ্রেপ্তার করেনি এফআইআর পরিপ্রেক্ষিতে? এফআইআর তো উইথড্র হয়নি কো। তো তিনি আশঙ্কার মধ্যে রয়েছেন, যদিও আশঙ্কার কিছু নেই, এখন তার ডালপালা ভাঙা আছে। তিনি এখন ঘুরে বেড়াচ্ছেন, কোথায় তিনি যাবেন না যাবেন, ইঁদুরের গর্তে ঢুকবেন না তিনি কোথায় যাবেন। এই শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আপনাকে বলছি, আপনার ব্যাপারে গোটা বিশ্ববিদ্যালয়ে কার্যত ফুঁসছে। আরেকজন ছাত্র নেতা আছেন, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, যিনি হোস্টেল দখল করেছিলেন। তাই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার সমস্ত পূর্ণাঙ্গ তদন্ত উপাচার্য মহোদয় আপনার করা উচিত। খুব শিরে সংক্রান্ত হতে পারে, খুব তাড়াতাড়ি হয়তো আমার আশা আকাঙ্ক্ষা বলতে পারেন যে মুখ্যমন্ত্রীর কাছে যে আবেদন আমার, হয়তো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আচমকা ঢুকে না পড়ে, তখন কিন্তু পিঠ বাঁচানো চাপ হয়ে যাবে। এটুকুই থাক। শ্যামাপ্রসাদ ব্যানার্জির আরো কুকীর্তি কারনামা, এগুলো মাঝখানে বলছিলাম, চুপচাপ ছিলাম, আবার জোগাড় করেছি, সেগুলো ধাপে ধাপে হবে। আপনি কোথায় পালিয়ে বেড়াবেন সেটা সেই জায়গা আপনি খুঁজে বেড়ান। পুলিশ কেন গ্রেপ্তার করেনি এই প্রশ্নের উত্তর দ্য কোয়েরি করছে, কমপ্লেনের পরিপ্রেক্ষিতে করছে। কমেন্টস করুন। শ্যামাপ্রসাদ ব্যানার্জি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন থাকে ইনবক্সে দিন। ছড়না নেই আর ডান্ডাবি নেই, তাই তথ্য পরিবেশন হবে খোল্লাম খুল্লা। নমস্কার, আমি নয়ন রায়।